নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সকলের সঙ্গে একটি আমিষ রেসিপি শেয়ার করে নিতে চলেছি। মাছের কালিয়ার রেসিপি শেয়ার করে নিচ্ছি। কিভাবে খুব সহজে একদম ঘরোয়া পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো বা দোকানের মতো পার্সে মাছের কালিয়া বানানো যায়, সেই রেসিপি আজ আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। পার্শে মাছের তেল ঝাল রেসিপি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান। ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা দেখে নিই। পার্শে মাছের তেল ঝাল বানানোর জন্য প্রথমেই মাছগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। এরপরে নিয়ে নিলাম পেঁয়াজ একটা কুচিয়ে নিয়েছি, তার সাথে পরিমাণ মতো রসুন এবং আদা নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে আমি বেটে নেব, তার জন্য পেঁয়াজ কুচিটাকে মিক্সিতে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর পরিবর্তে শিলও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটাকে খুব ভালো করে পেস্ট বানানোর পর এতেই আমি রসুন এবং আদা পেস্ট করে নেব। রসুন এবং আদাটা আমি একসাথে পেস্ট করছি, আপনারা চাইলে আলাদাও করতে পারেন। তো সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে বেটে নিয়েছি। পেঁয়াজ বাটা এবং আদা রসুনের পেস্টও রেডি হয়ে গেছে। এরপর মাছগুলোকে ভেজে নেব। মাছটাকে ভাজার জন্য এর সাথে স্বাদ মতো নুন এবং অল্প পরিমাণ হলুদ আগে থেকেই মিশিয়ে নিচ্ছি। এরপর মাছটা ভাজার জন্য কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দেব। তেলটা গরম হয়ে গেলেই কিন্তু একে একে মাছগুলোকে ভেজে নেব। মাছটা ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না। তেল ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। কড়া করে ভেজে নিতে হবে। একটা দিক হয়ে গেছে, এরপর আমি উল্টো দিকটা উল্টে দেব। মাছটাকে আমি ম্যারিনেট করে রাখিনি, সঙ্গে সঙ্গে ভেজে নিচ্ছি। আপনারাও কিন্তু এভাবেই করবেন, তাহলেই কিন্তু পার্শে মাছের তেল ঝালটা খেতে খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, মাছটা একেবারে ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে ওই তেলেই আরেকটু তেল দিয়ে দেব। তেল ঝাল বানানোর জন্য তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলেই কিন্তু এটা খেতে খুব ভালো হবে। তেল গরম হয়ে গেছে। এরপর আমি তেজপাতা ফোড়ন দেব। তেজপাতা ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ বাটাটা বা পেস্টটা আমি দিয়ে দেবো। আমি এখানে কুচনো পেঁয়াজ ব্যবহার করিনি, পেঁয়াজের পেস্টটাই কিন্তু দিচ্ছি। এটাই কিন্তু দিতে হবে। পেঁয়াজটা হালকাভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এলাচ দিয়ে দেব। আমি এখানে 2 থেকে 3টে এলাচ খুব ভালো করে ভেঙে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনি দিলে কিন্তু তরকারির টেস্টটা একদম ব্যালেন্স হয়ে যাবে। এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর রসুন এবং আদার পেস্টটা দিয়ে দেব। রসুন এবং আদার পেস্টটা দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ ধরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে থাকবে, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে না। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো নুন, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। যেহেতু খুব বেশি ঝাল হবে না, তাই আমি লঙ্কা গুঁড়োটা 1/2 চামচ দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সমস্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবং এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। সমস্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি জল দিয়ে দেব পরিমাণ মতো জল দেওয়ার পরে সমস্ত মশলাটার সাথে জলটা মিশিয়ে দেব। আমি এখানে এবার গরম মশলা বেটে নিয়েছি এবং সেই গরম মশলা বাটাটাই দিয়ে দেব। আপনারা চাইলে গরম মশলার গুঁড়োও দিতে পারেন। দেখুন ঝোল ফুটে উঠেছে। এরপর আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে একটু কিছুক্ষণ মিশিয়ে দেব সমস্ত মশলাটা এবং ঝোলের সাথে মাছটা যাতে মিশে যায়। দেখুন বন্ধুরা, ঝোল অনেকটাই কমে এসেছে এবং ঝালটাও কিন্তু অনেকটা হয়ে এসেছে। এরপর আমি গরম মশলাটা দিয়ে দেব। গরম মশলা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন তেল ঝালটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং পার্শে মাছের তেল ঝাল একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে একটি পাত্রে ঢেলে নেব। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে এবং আশা করছি খেতেও খুব ভালো হবে, একদম অনুষ্ঠান বাড়ির মতো।
তো আপনারা দেখে নিলেন বন্ধুরা কীভাবেই খুব সহজেই একেবারে ঘরোয়া পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো মাত্র কয়েকটা উপকরণ দিয়ে পার্শে মাছের তেল ঝাল রান্না করলাম। তো বন্ধুরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন এবং তার সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করে দিন এরকম নতুন নতুন ভালো ভালো রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।